السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب، ولكن البر من آمن بالله وملائكته وكتبه ورسله والكتاب والنبيين، وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والصائلين وفي الرقاب، وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا، والصابرين في البأساء والضراء وحين البأس، أولئك الذين صدقوا وأولئك هم المتقون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মাখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید شقاد سینہ سوجان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা থেকে বাছাই করে আমাদেরকে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আলো দিয়ে আমাদেরকে পথের দিশা প্রেরণ করেছেন। সেই রাসূলের উপরে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 19 রজব 1447 হিজরি, 25 পৌষ 1432 বঙ্গাব্দ, 9 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 6টা 37 মিনিটে, দুপুর হয়েছে 11টা 56 মিনিটে এবং জুমা শুরু হয়েছে 12টা 2 মিনিট থেকে। আমাদের আজ ফেনীতে সূর্য অস্ত যাবে 5টা 26 মিনিটে। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় একটি হাদিস আলোচনা করেছিলাম, আয়াতুল মুনাফিকে সালাসা। 1 নম্বর ওয়াইজা হাদ্দাসা কাযাবা, 2 নম্বর ওয়াইজা ওয়া'দা আখলাফা, 3 নম্বর ওয়াইজা আতুমিনা খানা। মুনাফিকের আলামতের 3টির প্রথমটি হচ্ছে মুনাফিকরা যখন কথা বলবে তখন মিথ্যা বলবে। মিথ্যা বলে যারা, তারা মুনাফিক। এটা নিয়ে আমরা গত জুমায় আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব ওয়াইজা ওয়া'দা আখলাফা। মুনাফিকের আরেকটি দ্বিতীয় আলামত হচ্ছে তারা যখন কাউকে কোনো ওয়াদা দেয়, ওয়াদা খেলাপ করে, ওয়াদা খেলাপ করে, বর খেলাপ করে, ভঙ্গ করে। 3 নম্বর হচ্ছে ওয়াইজা তুমিনা খানা। যখন তাদের কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। এই 3টা আলামত হচ্ছে মুনাফিকের। আমরা আজকে মাঝখানেরটি আলোচনা করব, যখন ওয়াদা করে সে ভঙ্গ করে। ইনশাআল্লাহ আগামী জুমা আল্লাহ তৌফিক দিলে আমানতেরটা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, প্রত্যেক বড়ি আমিন। সম্মানিত হাজিরিন, মানুষের যে ওয়াদা বা অঙ্গীকার, এটা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন 1 নম্বর হচ্ছে মানুষ আল্লাহর সাথে যেসব অঙ্গীকার করেছে। আল্লাহর সাথে মানুষ অঙ্গীকার করেছে কিনা?
করেছে, কিন্তু মানুষ জানে না কি অঙ্গীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার জন্য যখন সৃষ্টি করেছেন তখন তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আমি কি তোমাদের রব? তখন তারা বলল কি, হ্যাঁ আপনি আমাদের রব। আমি কি তোমাদের খালিক? হ্যাঁ খালিক। আমি কি তোমাদের মালিক? হ্যাঁ মালিক। আমি কি তোমাদের রিজিক দাতা? আমি কি তোমাদের হায়াত দাতা? আমি কি তোমাদের মউত দাতা? আমি কি তোমাদের সব কিছুই নয়? সবাই বলছে হ্যাঁ আপনি আমাদের সব কিছু, আপনি আমাদের সব কিছু। আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? হবে। এই কথাগুলো মানব জাতি ওয়াদাবদ্ধ। যে সেখানে বলেছে যে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যই হচ্ছে ওয়ামা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসান দুটি শ্রেণীকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমরা ইবাদত করব বলে ওয়াদা করে এসেছি। আল্লাহ আমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছেন। তিনি একমাত্র রব, তিনি হায়াতদাতা, মউতদাতা, জীবনদাতা, বিধানদাতা, সব কিছু আমরা ওয়াদা করেছি। এই কথা স্বীকার করে এসে যদি সেই অঙ্গীকারগুলো যদি আমরা এখানে ভঙ্গ করি, তাহলে অঙ্গীকার ভঙ্গ হয়নি। আমার কথা বুঝেন না, মনে আরো সহজ করে বললে হইতো মনে। আমরা আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এসেছি, তার হুকুম আহকাম, তার জীবন বিধান সবকিছু আমরা মেনে চলবো। তাকে একমাত্র রব হিসাবে আমরা মেনে চলবো। তিনি বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা একসাথে সবাই বলেছি সমস্বরে, কেন নয়, আপনি আমাদের রব। এই কথা বলেছি। তো এই কথা বলে যখন দুনিয়াতে আমরা এসেছি, আসার পরে যদি সেই রবকে যদি আমরা অবজ্ঞা করি, রবের পথকে যদি আমরা অনুসরণ না করি, তিনি যে খালিক, তিনি যে মালিক, তিনি যে আমাদের হায়াত দাতা, তিনি যে মউত দাতা, তিনি যে বিধান দাতা, তিনি যে রিজিক দাতা, এই কথাগুলো এখানে আমরা যদি ভুলে যাই, তাহলে ওই ওয়াদার সাথে আমাদের জীবন মিলেননি, মিলতেছে নি, তাহলে ওয়াদা ভঙ্গ হচ্ছে নি। এর গুরুত্ব সবচেয়ে বেশি। এক নম্বর অঙ্গীকার। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ একে অপরের সাথে অঙ্গীকার করে। আগেরটা হচ্ছে আল্লাহর সাথে অঙ্গীকার। আগেরটা কার সাথে? আল্লাহর সাথে অঙ্গীকার, আল্লাহর সাথে ওয়াদা যে আমরা দুনিয়াতে এগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে কোরআন দিতে চেয়েছেন, পাহাড় কোরআন নেয়নি। সমুদ্রকে কোরআন দিতে চেয়েছেন, কোরআন সমুদ্র গ্রহণ করেনি। মানুষ গ্রহণ করেছে এবং মানুষ ওয়াদাবদ্ধ হয়েছে যে আমরা এই কোরআন এই দুনিয়াতে প্রতিষ্ঠা করব। এই দুনিয়া প্রতিষ্ঠা করা দূরে থাক, কোরআনের কথা বললে তাদের বিরুদ্ধে তারা চটে যায়। তাহলে তাদের ওয়াদা থাকলো কিনা? তাদের ওয়াদা আছে। আল্লাহর সাথে ওয়াদা ভয়ঙ্কর। এই ওয়াদা পালন যারা করবে না, তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। দ্বিতীয় হচ্ছে মানুষ মানুষের সাথে ওয়াদা করে, করে কিনা? আল্লাহর নামে কসম খায়নি? হ্যাঁ, আল্লাহর নামে কসম খায়। আমি তোকে কসম খেয়ে বলছি, ওয়াল্লাহে বলে, তাল্লাহে বলে, বিল্লাহে বলে, বলেনি? আল্লাহর কসম করে বলছি আমি অমুক সময় এই কাজ করব বা আমি এই কাজ করব না, এগুলো বলেনি? বলে। অথবা অন্য কোনো উপায়ে আল্লাহর নাম উচ্চারণ করে নিজের কথার দৃঢ়তাকে, নিজের কথাকে মজবুতভাবে বোঝানোর জন্য আল্লাহর নামে কসম খায়। খায় কিনা? খায়। এটি হচ্ছে অঙ্গীকারের দ্বিতীয় রূপ। অঙ্গীকারের দ্বিতীয় রূপ। প্রথম রূপ হচ্ছে আল্লাহর সাথে অঙ্গীকার, দ্বিতীয় রূপ হচ্ছে মানুষের সাথে অঙ্গীকার। তিন নম্বর রূপ হচ্ছে আল্লাহর নাম না নিয়েও মানুষ কিছু অঙ্গীকার করে। করে কিনা? আল্লাহর নাম নেয় না, আল্লাহর কসম বলে না, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহে এগুলা বলে না, কিন্তু এটা না বলেও তারা কিছু অঙ্গীকার করে। তবে সমস্ত অঙ্গীকারগুলোই অঙ্গীকার। সমস্ত অঙ্গীকারগুলো কি? অঙ্গীকার। যদি অঙ্গীকার পালন না করে তাহলে সে মুনাফেক। সে কি? মুনাফেক। সে কি? মুনাফেক। আজকে আমরা অঙ্গীকার নিয়েই কথা বলবো।
এই তিনটি অঙ্গীকারের একটা অঙ্গীকারও ভঙ্গ করা মোমেনের পক্ষে সম্ভব নয়, বৈধ নয়। যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে অনেক কথা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই দুনিয়াতে তাদের কৃত ওয়াদা বা অঙ্গীকার পূরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 91 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা নিজেদের মধ্যে আল্লাহর নামে যখন কোনো অঙ্গীকার করবে, তখন তোমরা সেই অঙ্গীকারটি পুরা করবে। কি করবে? যেই অঙ্গীকার করো না কেন, সেই অঙ্গীকারটি তোমরা পুরা করবে এবং একবার কথা ফাঁকাপোক্ত করার পর সেই অঙ্গীকার আর কখনো তোমরা ভঙ্গ করবে না। কে বলে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের তো এখন বিয়ে শাদী ঠিক হয় 2 দিন পরে আর নাই, আসেনি? বিয়া ঠিক হয় 2 দিন পরে আর নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক হয় সামান্য কারণে ভেঙে যায়, ওই অঙ্গীকারগুলো তাদের আর ঠিক থাকে না। কেউ কাউকে অর্থ দেওয়ার জন্য অঙ্গীকার দেয়, নির্দিষ্ট সময়ে দেয় না, দেয় কি না? দেয় না। কেউ কাউকে তার সম্পদ বুঝিয়ে দেওয়ার জন্য বলে, নির্দিষ্ট সময় তাকে দেয় না। এদেশের শাসকেরা মানুষের কাছে অঙ্গীকার করে, ওয়াদা করে, আমি নির্বাচিত হলে এই করব, সেই করব, ওইটা করব, সেটা করব। তার অনেক নির্বাচনী ইশতেহার, কিন্তু নেতা হয়ে গেলে আর নাই। আর নাই, সম্পূর্ণ ওয়াদা তারা ভঙ্গ করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা। যখন তোমরা নিজেদের মধ্যে আল্লাহর নামে কোনো অঙ্গীকার করবে, তখন তোমরা তা পূর্ণ করে নেবে এবং একবার ফাঁকাপোক্ত অঙ্গীকার করার পর সেই অঙ্গীকার আর কখনো তোমরা ভঙ্গ করবে না। কে বলছে? আল্লাহ বলছে। যদি ভঙ্গ করে তাহলে আল্লাহর কথার সাথে মিল আসেনি, আল্লাহর বান্দা হিসেবে আর আসেনি, আল্লাহর আদেশ মানছেনি, মানে নাই। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, তোমরা আল্লাহর নামে করা অঙ্গীকার ও চুক্তি পূর্ণ করো, দৃঢ়ভাবে শপথ নেওয়ার পর আর কখনো তোমরা তা ভঙ্গ করবে না। কারণ তোমরা আল্লাহকে নিজেদের উপর জামিন ও সাক্ষী বানিয়েছ। কি বানিয়েছ? তুমি যে ওয়াদা করেছ, এই ওয়াদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হয়ে গিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, তোমরা কি করছো, কি করছো, করনি, জানে কিনা আল্লাহ? সব কিছু আল্লাহ জানেন। এই আয়াতে ইসলামে অঙ্গীকার রক্ষা, প্রতিশ্রুতি পালনের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। কেউ যখন আল্লাহর নামে কথা দেয় বা চুক্তি করে, তখন তা ভঙ্গ করা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো এটি হচ্ছে গুরুতর পাপ। শপথ ভঙ্গ করা মানে আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যাচার করা। কি করা? আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যাচার করা, মিথ্যা কাজ করা। তাই মুসলমানদের চরিত্র হবে বিশ্বস্ত, সত্যবাদী এবং প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ সব কিছু জানেন, মানুষ যা প্রকাশ্যে করে বা গোপনে করে সব কিছু কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সকল কিছু উপলব্ধিতে রেখে মুমিনের কথা ও কাজে সতর্ক হওয়া উচিত। এই আয়াতে এই কথাগুলো বলছে। এই আয়াত থেকে আমরা শিখতে পারলাম, প্রতিশ্রুতি রক্ষা করা ঈমানের অংশ। প্রতিশ্রুতি রক্ষা করা কি? ঈমানের অংশ। যে ব্যক্তি প্রতিশ্রুতি রক্ষা করে না, তার ঈমান নাই, তার ঈমান ধ্বংস। 2 নম্বর হচ্ছে আল্লাহর নামে শপথ ভঙ্গ করা কঠোরভাবে নিষিদ্ধ। আমরা যত ওয়াদা দিচ্ছি, মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, দুনিয়ার অঙ্গীকারের কোনো শেষ নেই।
কিন্তু হয়ে যাওয়ার পরে সব কিছু ভঙ্গ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কঠোর ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, খবরদার তোমরা অঙ্গীকার কখনো ভঙ্গ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল কাজের খবর রাখেন, ঠিক কিনা? রাখেন কিনা? রাখেন। এই বিশ্বাসে জীবন পরিচালনা করা প্রত্যেক মুমিনের জন্য জরুরি, ঠিক কিনা? জরুরি। সুতরাং আমরা কি করব? আমরা ওয়াদা রক্ষা করে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন। হতে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 152 নং আয়াতে বলেছেন, আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার তোমরা পূর্ণ করবে। এ বিষয়ে তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। সূরা নামের 152 নং আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার পূর্ণ করার বিষয়ে মানুষকে আবারও নির্দেশ দিচ্ছেন এই আয়াতে। আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, এই আয়াতটি সূরা আল আনআমের বড় একটি আয়াতের একটি অংশ, যেখানে আল্লাহ তাআলা মানুষের জন্য মৌলিক নৈতিক ও সামাজিক বিধান তিনি উল্লেখ করেছেন। এখানে বিশেষভাবে আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার পূর্ণ করার তিনি নির্দেশ দিয়েছেন। আল্লাহর সাথে করা অঙ্গীকার, সেটা তো আমি আগেই বলেছি, আমাদেরকে সৃষ্টি করার পরেই বলছে, আমি কি তোমাদের রব নই? এক কথার ভিতরে সব কিছু এনে ঢুকিয়ে দিয়েছেন। আমি কি তোমাদের রব নই? হ্যাঁ, রব। তাহলে দুনিয়াতে গিয়ে তোমরা কি করবে? আমি রব হিসেবে, আমার বান্দা হিসেবে তুমি দুনিয়াতে গিয়ে আমার হুকুম আকাম পালন করবে, আমার হুকুম আকাম পালন করবে। এটাই হচ্ছে অঙ্গীকার। কিন্তু সে অঙ্গীকার আমরা এখানে রক্ষা করতে পারছি কিনা? আর আল্লাহর সঙ্গে অঙ্গীকার বলতে বোঝায়, এক নম্বর হচ্ছে তাওহীদের অঙ্গীকার। কিসের অঙ্গীকার? আমি যে বলছি আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ বলছেন এখানে তাওহীদের অঙ্গীকার করা হয়েছে। একমাত্র ইবাদত চলবে কার? কার? এই অঙ্গীকার আমরা আল্লাহকে দিয়েছি। দ্বিতীয় হচ্ছে শরীয়তের অনুসরণ। আল্লাহকে আমরা বলেছি যে কোরআন ও সুন্নাহ মেনে চলবো দুনিয়াতে, এই অঙ্গীকার আমরা করেছি আল্লাহর সাথে। তৃতীয় হচ্ছে ফরজ এবং ওয়াজিব আমলগুলো যথাযথ আদায় করব, যেমন সালাত, যাকাত, রোজা, হজ ইত্যাদি যথাযথ আদায় করব, আমরা অঙ্গীকার দিয়েছি। অঙ্গীকার দিয়েছি, এটা ওয়াদার অংশ। চতুর্থ হচ্ছে নৈতিক অঙ্গীকার, সত্যবাদিতা আমরা আঁকড়ে ধরবো, মিথ্যার কাছেও যাব না, আমানতদারিতা আমাদের মধ্যে থাকবে, ওয়াদা আমরা পালন করব, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করব। এই কথাগুলো আমরা ওয়াদা দিয়ে এসেছি। মানুষ যখন ঈমান আনে তখন সে অদৃশ্যভাবে আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে যায়। ঈমান আনার সাথে সাথে কেউ যদি নিজেকে বলে মুমিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম আহকাম তার সাথে আল্লাহর সাথে চুক্তি হয়ে যায়। কি হয়ে যায়? চুক্তি হয়ে যায়। আর ঈমান আনার পরে তার কোরআন এবং হাদিস বিরোধী কোনো কাজ করা তার যাবে না। যদি সে করে তাহলে আল্লাহর সাথে কৃত ওয়াদা তার ভঙ্গ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এছাড়াও সূরা মায়েদার 1 নং আয়াতে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ তোমরা অঙ্গীকার পূর্ণ করো। এটা আল্লাহ বলেছেন, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাইল 34 নং আয়াতে আল্লাহ বলেছেন। হাদিসে তো আমরা হাদিসেই বর্ণনা করছি, আয়াতুল মুনাফিকে সালাসা, ওয়াইজা হাদ্দাসা কাযাবা, ওয়াইজা ওয়া'দা আখলাফা, ওয়াইজা আতুমিনা খানা। যালিকুম ওয়াসাকুম বিহি, বিশেষ গুরুত্ব দিয়ে এই বাক্যটি বোঝানো হয়েছে। এটি ঐচ্ছিক উপদেশ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন দৃঢ়তার সাথে মানব জাতিকে নির্দেশ দিচ্ছেন যে পূর্ববর্তী নবীদের যুগেও মানুষ ওয়াদা পালন করার জন্য তাদের উপরে আদেশ ছিল। লাআল্লাকুম তাযাক্কারুন, এটা আদেশ তোমাদেরকে এই জন্য করিয়ে দেয়া হচ্ছে যে তোমরা যেন ভুলে না যাও, তোমরা যেন মনে রাখো। নফস ও শয়তান অঙ্গীকার ভঙ্গের পথে মানুষকে টানতে থাকে। কোরআনের উপদেশ মানুষকে কি করে? সচেতন করে। শয়তান ভিন্ন দিকে টানে। কোরআনের উপদেশ মানুষকে কি করে? সচেতন করে টেনে নিয়ে আসে। সুতরাং আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে। কার সাথে? ওই শয়তানের পথে গেলে
হে আরেক দিকে টেনে নিয়ে যাবে, আরেক দিকে টেনে নিয়ে যাবে, ওয়াদা ভঙ্গ করাবে। শয়তান ওয়াদা ভঙ্গের কাজে লিপ্ত, আর কোরআন মানুষকে কি করে? ওয়াদা পূরণের কাজে লিপ্ত, ওয়াদা পূরণের কাজে লিপ্ত। এই জন্য কোরআনের সংস্পর্শে থাকতে হবে। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে ঈমান মানেই আমাদের দায়িত্ব এসে গেছে। ঈমান কেবল মুখের কথা নয়, ঈমান কেবল কিসের কথা নয়? মুখের কথা নয়, বরং আল্লাহর সাথে করা অঙ্গীকার রক্ষা করার নাম হচ্ছে ঈমান। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করার নাম কি? ঈমান। আর অঙ্গীকার ভঙ্গ করা হচ্ছে গুরুতর অপরাধ। আল্লাহর নামে করা অঙ্গীকার ভঙ্গ করা ঈমানের একবারে দুর্বলতার পরিচয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ব্যক্তিগত সামাজিক জীবনে এটার অনেক প্রভাব আছে। ব্যবসায় প্রতিশ্রুতি রক্ষা করা, আমরা ব্যবসা বাণিজ্য তো করি, এখানে প্রতিশ্রুতি রক্ষা করার দরকার আছে কি নাই? আছে। চাকরিতে দায়িত্বশীলতা, যে চাকরি করেন ওখানে দায়িত্বশীলতা রক্ষা করা দরকার আছে কিনা? না হলে কিন্তু অঙ্গীকার ভঙ্গ হয়ে যায়। পারিবারিক জীবনে দায়িত্ব পালন, এখানে আপনি পরিবারের দায়িত্ব নিয়েছেন, আপনি অঙ্গীকারাবদ্ধ হয়েছেন, সুতরাং পরিবারে ঠিকমতো দায়িত্ব পালন না করলে এই জন্য আপনাকে জবাব দিতে হবে। এরপরে তাকওয়ার মূল ভিত্তি হচ্ছে আল্লাহ ভীতি ছাড়া অঙ্গীকার রক্ষা করা সম্ভব নয়। তাকওয়া ছাড়া অঙ্গীকার রক্ষা করা যায়নি। অঙ্গীকার রক্ষা করতে হলে কি দরকার? আল্লাহর ভয় লালন করতে হবে অন্তরে। বাস্তব জীবনে এটার প্রয়োগ যদি দেখাতে হয় তাহলে নিজের সালাত এবং ফরজ আমলে কখনো অবহেলা করা যাবে না। মিথ্যা প্রতিশ্রুতি দেয়া কাউকে যাবে না। যা পারবেন তাহাই করবেন, যা পারবেন না তাহা করার কোনো দরকার নাই। তাহলে ওয়াদা রক্ষা হবে। কথা ও কাজে মিল রাখা, এটা আমাদের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, প্রত্যেক বড়ি আমিন। এরপরে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ওয়াদা রক্ষার ব্যাপারে ওয়াদা ভঙ্গ করতে আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেছেন। সরাসরি আল্লাহ কি বলেছেন? ওয়াদা তোমরা রক্ষা করবে, ভঙ্গ করতে পারবে না, ভঙ্গ করতে পারবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 95 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালীলা ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাশতারু, বেশি লাইও না। ওয়ালা তাশতারু, তোমরা বিক্রি করে দিও না, বিক্রি করি দিও না বা খরিদ করিও না। ক্রয় বিক্রয় অর্থে ব্যবহৃত হয়। বিআহদিল্লাহি, আল্লাহর সাথে তোমরা যে ওয়াদা করে এসেছো এই ওয়াদাটাকে তোমরা অল্প মূল্যে বেশিও না। সামানান কালিলা, সামান্যতম মূল্যে, সামান্যতম মূল্যে। অল্পের জন্য ওয়াদাটা ভঙ্গ করে ফেলায়। ওয়াল্লাহি শব্দের অর্থ সে বুঝে না। ওয়াল্লাহি বলেছে আল্লাহর কসম। এই কথা বলার পরে তার যে কোনো কিছুর বিনিময়ে এই ওয়াদাটাকে ভঙ্গ করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন যে তোমরা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার এটাকে তুচ্ছ মূল্যে, অল্প মূল্যে তোমরা বিক্রি করে দিও না। ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম, জেনে রেখো আল্লাহর নিকট যাহা কিছু আছে তোমাদের, তোমরা যাহা কিছু পাওয়ার জন্য আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করছো, আল্লাহর কাছে যা আছে এগুলো অনেক উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেগুলো আছে এগুলো কি অনেক উত্তম। এরপরে বলা হয় ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো, যদি তোমরা এই বিষয়ে বুঝে থাকো তাহলে তোমরা কোনো অবস্থাতেই কি করবে না? ওয়াদা ভঙ্গ করবে না। এই আয়াতটি অঙ্গীকার রক্ষা ও তাকওয়া অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এখানে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করেছেন। 1 নম্বর বলেছেন আল্লাহর সাথে করা অঙ্গীকার, ঈমান, শরীয়তের লালন পালন এবং সত্যবাদিতা, এগুলো যাতে কোনো অবস্থাতেই তোমরা ভঙ্গ না করো। সত্যবাদিতার পথ থেকে তোমরা দূরে সরে না যাও, শরীয়তের লালন পালন থেকে তোমরা দূরে সরে না যাও, ঈমানের যাতে তোমাদের কমতি না হয়, ঘাটতি না হয়। 2 নম্বর বলা হচ্ছে দুনিয়ার সামান্য লোভ, পদ পদবি, মেম্বারি, চেয়ারম্যানি এবং দুনিয়াবি অর্থ বা সামান্য সুবিধার জন্য তোমরা তোমাদের অঙ্গীকার নষ্ট করে দিও না। আর আল্লাহর সাথে কৃত ওয়াদা তোমরা কখনো ভঙ্গ
করো না। যদি তোমরা এগুলো করো তাহলে তোমরা জেনে রেখো আল্লাহর ধরা অত্যন্ত শক্ত। আল্লাহর ধরা শক্ত কিনা লুজ মনে করলে হইতো না। একটি বিশেষভাবে প্রযোজ্য কথা হচ্ছে, শাসক এবং নেতৃত্বের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা নিজেরা নিজেদেরকে শাসনকর্তা বানাবেন, নিজেরা সমাজপতি হবেন, নিজেরা রাষ্ট্রপতি হবেন, আপনারা নিজেকে খেয়াল রাখবেন আপনাদের অঙ্গীকার যাতে ভঙ্গ না হয়। এরপরে নেতৃত্ব যখন দিবেন সমাজে, নেতৃত্ব দিতে গিয়ে আল্লাহর সাথে কৃত ওয়াদা যাতে ভঙ্গ না হয়, মানুষের সাথে কৃত ওয়াদা যাতে ভঙ্গ না হয়। আপনি নির্বাচনের আগে যে কমিটমেন্ট দিয়েছেন সেটা নির্বাচনের পরেও রাখতে হবে আপনাকে। যদি না রাখতে পারেন এই নেতৃত্বে আপনার যাওয়ার কোনো দরকার নাই। এরপরে আলেম ওলামা যারা আছেন, আল্লাহর দ্বীনের দায়ী যারা আছেন, তাদের ওয়াদা রক্ষা করতে হবে নি। আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন কি জন্য? কি জন্য? খলিফা। কি হিসাবে পাঠিয়েছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যখন সৃষ্টি করবেন তখন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তিনি পরামর্শ করেছেন। আল্লাহ নিজেও বলেছেন আমাদেরকে পরামর্শ করে কাজ করার জন্য, ওয়াশাবিরহুম ফিল আমর। সমস্ত ক্রিয়াকলাপে কাজকর্মে মানুষের সাথে পরামর্শ করতে বলা হয়েছে। আল্লাহ পরামর্শ সবাই বসেছেন এবং ফেরেশতাদেরকে বললেন কি, আমি মানব জাতি বলে একটা মানব সৃষ্টি করতে চাই। কালু আতাজালু, ফেরেশতারা বলল আপনি কি মানুষ বানাবেন? মাইয়ুফসিদু, যারা দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করবে, ওয়ায়াসফিকুদ দিমা, এবং তারা কাটাকাটি করবে, মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে, রক্ত প্রবাহিত করবে। এই কথা ফেরেশতারা বলছেনি? বলছে। সকল ফেরেশতা আল্লাহকে বলছে। কথা ইয়ান হাসা হয়ে গেছে নি? ওইসে নি? দুনিয়াতে হাসা হয়ে গেছে। এরপরে ফেরেশতারা বলছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার প্রশংসা করছি, গুণকীর্তন করছি, আপনার তাসবিহ তাহলিল পাঠ করছি, কেন এই বেহুদাই মানুষগুলাকে সৃষ্টি করবেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলছেন আমি অনেক কিছু জানি যা তোমরা জানো না, যা তোমরা জানো না। তো এই মানুষগুলোকে সৃষ্টি করেছেন মূলত পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় কারা উত্তীর্ণ হয় এবং কারা পরাজিত হয়, এই জন্য জান্নাত এবং জাহান্নামও তিনি সৃষ্টি করেছেন। এক্ষেত্রে আলেম ও দায়ীদের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, আপনাদেরকে যে জন্য খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, খলিফার কাজ হচ্ছে প্রত্যেকেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই দুনিয়াতে চেষ্টা করবে। ব্যবসায়ী এবং কর্মজীবীদের ক্ষেত্রেও এটি রক্ষা করতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে। ব্যবসায়ী এবং কর্মজীবী যারা আছেন, আপনারা যদি কোনো ওয়াদা দেন সে ওয়াদাও রক্ষা করতে হবে। আর খেয়াল রাখতে হবে সামানান কালিলা, এই ওয়াদাকে কোনো রকমে যেই শপথ করেছেন এই শপথটাকে কোনো অবস্থাতেই আপনি অল্প মূল্যে বিক্রি করে দেবেন না। কোরআনে বহু জায়গায় এই শব্দটি ব্যবহার করা হয়েছে, কারণ হচ্ছে এই দুনিয়ার লাভটা সাময়িক। এই দুনিয়ার লাভটা কি? সাময়িক লাভের জন্য আল্লাহ বলছেন খবরদার, অঙ্গীকার তোমরা ভঙ্গ করবে না। দ্বিতীয় হচ্ছে সম্মান ও সম্পদ। এই দুনিয়াতে সম্মান এবং সম্পদের জন্য মানুষ অঙ্গীকার ভঙ্গ করে, কিন্তু প্রত্যেককে মনে রাখতে হবে এটা ক্ষণস্থায়ী। এটা কি? ক্ষণস্থায়ী, এটা ক্ষয়ে যায়, এটা ভঙ্গুর। তৃতীয় হচ্ছে মানুষ অঙ্গীকার ভঙ্গ করে ক্ষমতা ও প্রভাবের জন্য। ক্ষমতা এবং প্রভাবের জন্য অঙ্গীকার ভঙ্গ করে। মনে রাখতে হবে এটা ক্ষমতা অস্থায়ী। ক্ষমতা কি? অস্থায়ী। প্রভাবও অস্থায়ী। বড় বড় গাঁট মোটা, হাত মোটা বড় বড় গাদ্দারেরা এই দুনিয়াতে আসেনি? সাদ্দাত, নমরুদ, ফেরাউন, হামাম, এরা আসেনি? আছে? কেউ নাই, এরাও চলে গিয়েছে। ঠিক এই দুনিয়াতে অস্থায়ী ক্ষমতার লোভ করা যাবে না, যার জন্য ওয়াদা ভঙ্গ হয়ে যায়। আখিরাতের তুলনায় দুনিয়ার সব কিছুকে অতি তুচ্ছ মনে করতে হবে, অতি তুচ্ছ মনে করতে হবে। আল্লাহ বলছেন তোমাদের নিকট যা আছে তা একদিন সব নিঃশেষ হয়ে যাবে, আর আল্লাহর নিকট যা আছে সবগুলো স্থায়ী। সবগুলো কি? স্থায়ী। এগুলো কখনো নিঃশেষ হবে না, এগুলো কখনো নিঃশেষ হবে না।
কোরআনের অন্যান্য আয়াতের আলোকে তারা আল্লাহর অঙ্গীকার ও শপথসমূহ সামান্য মূল্যে বিক্রি করে দেয়। এই কথাগুলো সূরা আল ইমরানের ৭৭ নং আয়াতে আছে, বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম। ইমানি দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ইমানদারদের মানসিকতাই গড়ে তুলতে হবে যে আল্লাহর সন্তুষ্টি এবং সফলতার জন্য, আল্লাহর সন্তুষ্টি এবং সফলতার জন্য। এবং প্রকৃত নিরাপত্তা আছে কার কাছে? আল্লাহর কাছে আছে। প্রকৃত লাভ কার কাছে আছে? ক্ষমতা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। যশ খ্যাতি কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। সম্মান কার কাছে আছে? মানুষের কাছে অঙ্গীকার দিয়ে যখন যশ খ্যাতি নেওয়া হয় তখন আল্লাহ তার কাছ থেকে দূরে সরে যায়। নাউজুবিল্লাহ, দূরে সরে যাবে। শিক্ষণীয় দিক সমূহ হচ্ছে ঈমান কখনো বিক্রয়যোগ্য নয়। ১ নম্বর, ঈমান কখনো বিক্রয়যোগ্য নয়, এটাকে বিক্রয় করবেন না। ওয়াদা ভঙ্গ করলে ঈমান বিক্রয় হয়ে যায়। দুনিয়ার লাভ ক্ষণস্থায়ী, এটাকে ত্যাগ করতে হবে। আলেম ও দায়ীদের জন্য এটি সতর্ক বার্তা, দিনকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হারাম। দিনকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা কি? হারাম। দিনকে আল্লাহর দিনের জন্য ব্যবহার করবেন। তাকওয়ার পরীক্ষা হচ্ছে এই দুনিয়াতে। কিসের পরীক্ষা হচ্ছে? তাকওয়ার পরীক্ষা হচ্ছে আপনি কি অঙ্গীকার ভঙ্গ করছেন না আল্লাহর সাথে আপনি আল্লাহকে ভয় করছেন। বাস্তব জীবনের প্রয়োগের ক্ষেত্রে সুদ, ঘুষ বা অন্যান্য ব্যবসায় নীতি যত কিছু আছে সবগুলোতে আপনি কি ওয়াদা রক্ষা করছেন? ওয়াদা রক্ষা করছেন না দুর্নীতি করছেন না ওয়াদা ভঙ্গ করছেন? সকল কিছু কে জানছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন। এর জন্য আমাদেরকে কি হতে হবে? সাবধান হতে হবে ওয়াদা রক্ষার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা রক্ষার ব্যাপারে তিনি বলেছেন এই মানব জাতি আমার কাছে জবাব দিতে হবে। কি করতে হবে? আমার কাছে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আওফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে ইয়াতীমের সম্পত্তির দ্বারে কাছে যেও না, তবে হ্যাঁ সৎ উপায়ে তোমরা যেতে পারবে যে পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এই আয়াতের পরের অংশ আল্লাহ বলেছেন ওয়াফু বিল আহদ, আর তোমরা তোমাদের প্রতিশ্রুতি পালন করো। ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই বিচার দিবসে প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদেরকে তলব করা হবে, সেদিন জিজ্ঞাসা করা হবে প্রতিশ্রুতি সম্পর্কে। তুমি দুনিয়াতে কি কি প্রতিশ্রুতি দিয়েছিলা সেগুলো ভঙ্গ করেছো কিনা জিজ্ঞাসা করা হবে নি? হবে নি। তো ওই দিন হাসরের মাঠে যদি জবাব দিতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? ওয়াদা রক্ষা করতে হবে। কি করতে হবে? ওয়াদা রক্ষা করতে হবে, ভঙ্গ করে যাওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদা ভঙ্গকারীরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? ওয়াদা যারা ভঙ্গ করে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলান উলাইকা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলা, নিশ্চয় যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং নিজেদের শপথের বিনিময়ে অল্প মূল্যে যেগুলো বিক্রি করে অথবা অল্প মূল্যে যেগুলো গ্রহণ করে, আল্লাহ বলছেন উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাত, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো অংশ রাখেননি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। কে বলছেন? উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাত, পরকালে তাদের জন্য কোনো অংশ থাকবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা ইউকাল্লিমুহুম
ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাত। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলবেন না। কি বলবেন না? তার সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেনও না। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে থাকবেন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে। ওয়ালা ইউযাক্কিহিম, সে যেই দুনিয়াতে নাফাকি গ্রহণ করেছেন, নেফাকিয়ত গ্রহণ করেছেন, কোরআন থেকে দূরে সরে গিয়েছেন, আল্লাহর দিন থেকে দূরে সরে গিয়েছেন, মুসলমানদের ভালোবাসা থেকে দূরে সরে গিয়েছেন, ঈমানের পথে থাকেনি, বেঈমানের সাথে তার সখ্যতা গড়ে উঠেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই নাফাকিদেরকে কাল ময়দানে মাহশরে কখনো পবিত্র করবেন না। নাউজুবিল্লাহ, এদেরকে কখনো তিনি পবিত্র করবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন। নাউজুবিল্লাহ, তাদেরকে কঠোর আযাবে আল্লাহ রাব্বুল আলামিন নিপতিত করবেন। যারা ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহর আল্লাহর সাথে করা ওয়াদাগুলোকে, তিন প্রকার ওয়াদার কথা আমি বলেছি, আল্লাহর সাথে সরাসরি ওয়াদা, এবং আল্লাহর কসমকে বান্দার সাথে সরাসরি ওয়াদা, কসম না খেয়েও বান্দার সাথে যে সাধারণ ওয়াদা, তিন প্রকার ওয়াদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে প্রত্যেককে ধরবেন। যে ওয়াদা ভঙ্গ করে সামান্য অল্প মূল্যে, তারা অল্প কিছু পাওয়ার লোভে আল্লাহর সাথে কৃত ওয়াদাকে যখন ভঙ্গ করে দিচ্ছে, আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়াকে পাওয়ার জন্য যখন লালায়িত হচ্ছে, আল্লাহর সাথে ওয়াদাগুলো ভঙ্গ হচ্ছে। আর যদি ভঙ্গ হয়ে যায়, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে কিয়ামতের দিবসে তাকাবেনও না। এরপরে বলছেন ওয়ালা ইউযাক্কিহিম, এই নাফাকিদেরকে আল্লাহ কখনো পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠোর আযাব সেখানে অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ, আল্লাহ বলছেন উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে কোনো জায়গাও নাই এতে। নাউজুবিল্লাহ, আখিরাতে তার কোনো স্থানই নেই, জায়গাই নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদা রক্ষা করা তাকওয়ার পরিচয়। আল্লাহ বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এটা একটা বড় আয়াত, সূরা বাকারার 177 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে ওয়াল মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু, তোমরা যারা অঙ্গীকার করার পর, তোমাদের মধ্যে যে সকল লোক আছে অঙ্গীকার করে এবং যদি সেটা পূর্ণ করে, এবং তারা পূর্ণ করে কারা? যারা মুমিন, যারা মুমিন তারা ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এবং তারা যখন দারিদ্র অভাব যখন তাদেরকে গ্রাস করে, রোগ এবং তাদের শারীরিক কষ্ট যখন তাদেরকে গ্রাস করে ফেলে, এবং যুদ্ধক্ষেত্রে যখন যায়, যখন ভয় এবং আতঙ্ক তাকে যখন চারদিক থেকে ঘিরে ধরে, তখন সে কি করে? ধৈর্য ধারণ করে। উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই হচ্ছে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, কেবল তারাই মুত্তাকি। তারা তাদের ওয়াদা পূর্ণ করে, আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো তারা পূর্ণ করে। এরপরে বলা হচ্ছে ওয়াদা পালন করা জান্নাতীদের বিশেষ গুণ। ওয়াদা যারা পালন করে তারা জান্নাতি। ওয়াদা পালনকারীর গুণ হচ্ছে কি? সে জান্নাতে যাবে। জান্নাতীর গুণ হচ্ছে ওয়াদা পালন করা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে তারা ওই মুমিন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন যারা তারা তাদের সালাতে হেফাজত করে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। তারা ওয়াদা রক্ষা করে। যারা ওয়াদা রক্ষা করে, যারা ওয়াদা ভঙ্গ করে না, যারা অঙ্গীকার রক্ষা করে, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, তারা সেখানে অনন্তকাল থাকবে। জান্নাতে তাদের চিরস্থায়ী বসবাস হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওয়াদা রক্ষা করে চলার তৌফিক দান করুন। প্রত্যেক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।